নবীর কথা মানে যারা হবে জান্নাতে। আমরা একটু টুটলারি। নবীর কথা মানে যারা হবে জান্নাতে, না মানিয়া আবু জাহেল হইল দুজকি। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार में हो तुम हो खरीदार नहीं हो, बाजार में हो तुम हो खरीदार नहीं हो। তাই দুনিয়া পেয়ে আমরা কি আল্লাহকে ভুলে যাব? বলেন, নবীকে ভুলে যাব না। আমরা দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর ইবাদত করব, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। অন্য হাদিস আছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালে খেত করার জায়গা। কোনটা? আমি যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি দুনিয়াবাসীকে বলে দেন তোমরা যদি আল্লাহর মহব্বত চাও। কার? আমরা যদি আল্লাহর মহব্বত চাই, ফাত্তাবিউনি, রাসূলের অনুকরণ করো। কার? সবাই বলি, আমরা যদি আল্লাহর মহব্বত চাই। কার? আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আল্লাহ বলেন নবীর কি করো? অনুসরণ করো, ইত্তেবা করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহর মহব্বত হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে আল্লাহকে যদি ভালোবাসতে হয় নবীর অনুসরণ করতে হবে। যেমন নাকি আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে এসেছি আমরা সবাই আশিক রাসূল। কি রাসূল বলেন তো সবাই? আরো জোরে বলি, আমরা কি? আমরা সবাই আশিক রাসূল। এখানে অনেক নায়েবে নবীও আছে, মাদ্রাসা তালেবে ইলম আছে, ঠিক কি না? তাহলে আমরা নবীর যদি অনুসরণ করি, নবীর যদি ইত্তেবা করি, নবীর যদি সুন্নত মোতাবেক আমাদের জিন্দেগানি করি, তাহলে কি হয়ে যাবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ কি হয়ে যাবে? মহব্বত হয়ে যাবে। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আমরা নবীর অনুকরণ করি, সুন্নত মোতাবেক যদি জীবন যাপন করি, তাহলে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আমরা যদি নবীর অনুকরণ না করি, সুন্নত মোতাবেক জীবন না চালাই, আমাদের মন মতো যদি চলাই, তাহলে আমরা কখনো মঞ্জিলে মসজিদ পর্যন্ত যেতে পারবো না, অর্থাৎ জান্নাত পর্যন্ত যেতে পারবো না। কই বলেন? খেলাফে পয়গম্বর কো সেহরা গুজি, খেলাফে পয়গম্বর কো সেহরা গুজি, কে হারগিব মঞ্জিল লাহা হদরসিদ, কে হারগিব মঞ্জিল লাহা হদরসিদ। নবীর তরিকা বাদ দিয়ে, নবীর অনুসরণ না করে আমরা যদি অন্য জনের অনুসরণ করি, ওনাকে যদি ফলো করি, মানি, যেমন নাকি নবীকে মহাব্বত করা মানে নবীর সুন্নত মতো জীবন গড়া, মাথায় সব সময় টুপি দেওয়া। কি বলেন তো সবাই? নবীর সুন্নাত, ঠিক না? চুলগুলা সমানভাবে কাটা, নবীর সুন্নাত, ঠিক না? এইভাবে মিসওয়াক করা, নবীর সুন্নাত। বাথরুমে গেলে পেশাব পায়খানার সময় ডিলা ইউজ করা, নবীর সুন্নাত। এইভাবে নামাজের সময় পাগড়ি বাঁধা, নবীর সুন্নাত, ঠিক না?
এইভাবে যতগুলো নবীর দায়মি সুন্নত আছে সবগুলাকে অনুসরণ করা মানে পালন করা অর্থই হলো কি নবীকে আমরা মুহাব্বত করি, সেটার প্রমাণ, ঠিক কিনা? এখন তো বর্তমানে দাবিদারের অভাব নাই, আশিক রাসূলের অভাব নাই। যারা দাড়ি কাটে এরও দাবি করে আশিক রাসূল, যারা বিড়ি খায় এরও দাবি করে আশিক রাসূল, যারা 12 রবিউল আউয়ালের সময় ঈদ মিলাদুন নবী পালন করে এরও বলো আশিক রাসূল, যারা ঠিক মতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না এরও বলো আশিক রাসূল, যাদের ছেলে মেয়ে কখনো মাদ্রাসায় পড়ে নাই এরও দাবি করে আশিক রাসূল, ঠিক কিনা? তাহলে দাবিদারের অভাব নাই, কি বলেন? দাবিদারের অভাব নাই। খাঁটি আশিক রাসূল কারা আর বেজাল আশিক রাসূল কারা? খাঁটি আশিক রাসূল ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাঁটি আশিক রাসূল ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান জাতি, ভালো মতো জেনে নাও, আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফের থেকে মুসলমান হয়ে স্বর্ণের মানুষে পরিণত হলো। জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে পেয়ে গেলেন, সবাই সুবহানাল্লাহ। আর আবু জাহেল নবীর চাচা হয়েও জান্নাতের সার্টিফিকেট দূরের কথা মুসলমানও হতে পারে নাই, পাচ্ছেনি বলেন? তাই নবীর কথা যারা মানবে এরা জান্নাতে যাবে, নবীকে যারা অনুসরণ করবে এরা জান্নাতে যাবে। এই জন্য কেউ বলেন নবীর কথা মানে যারা হবে জান্নাতে। আমরা একটু টুটলারি, নবীর কথা মানে যারা হবে জান্নাতে, না মানিয়া আবু জাহেল হইল দুজকি। সবাই বলেন নবীর কথা মানে যারা হবে জান্নাতে, না মানিয়া আবু লাহাব হইল দুজকি, না মানিয়া বেঈমানেরা হইল দুজকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে, অনুসরণ করবে, কি করবে? এরাই হলো দামি, এরাই হলো সম্মানী। এদের দুনিয়ার মধ্যে বেঁচে থাকলে লাভ, মৃত্যুবরণ করলে লাভ। কারণ আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত মুহাব্বত সমস্ত মুমিনের অন্তরে থাকতে হবে, ঠিক কিনা? নবীর মুহাব্বত সারা যদি বুখারী শরীফে পড়ে, তার জন্য বুখারী শরীফ পড়া আসে নাই, তার জন্য বুখার এসেছে, অর্থাৎ গায়ে জ্বর এসেছে। কি এসেছে? বেশক নবী জিসনে লিয়া দরসে বুখারী, বেশক নবী জিসনে লিয়া দরসে বুখারী, आया है बुखार उसको बुखारी नहीं आई, आया है बुखार उसको बुखारी नहीं आई। তাহলে বুখারী শরীফ যদিও পড়ে, যদি নবীর ভালোবাসা না থাকে, নবীর মুহাব্বতে যদি না পড়ে, তাহলে তার জন্য বুখারী শরীফ পড়া আসে না, তার জন্য গায়ে জ্বর এসেছে, ঠিক কিনা? হে মুসলমান জাতি, নোয়াখালীবাসীর মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানশী মা বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যেহেতু সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে কেন পাঠাইলেন, কি জন্য বানাইলেন, কার কারণে বানাইলেন, কেন আল্লাহ পাক পাঠাইছে,
শুধু খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, সেই জন্য আল্লাহ পাঠাই নাই। পাঠাইছে? কথা বলি, আল্লাহ পাক রব্বুল আমিন শুধু দুনিয়ার নাজ ও নিয়ামত ভোগ করে খেয়ে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য পাঠাই নাই। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানব জাতি এবং জিন জাতি এই দুইটা জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, ঠিক কিনা? আর বাকি যতগুলো 18,000 মখলুকাত রয়েছে সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছে। তাহলে আল্লাহকে বলা যাবে না? আল্লাহকে বলা যাবে? দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार में हो तुम हो खरीदार नहीं हो, बाजार में हो तुम हो खरीदार नहीं हो। তাই দুনিয়া পেয়ে আমরা কি আল্লাহকে ভুলে যাব? বলেন, নবীকে ভুলে যাব না। আমরা দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর ইবাদত করব, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। অন্য হাদিস আছে, আদ দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালে খেত করার জায়গা। কোনটা? এইটা। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব, যে অন্তরের মধ্যে কোরআন নেই। কিনে বলেন তো সবাই? আপনাদের তো কোরআন আছে অন্তরে, তাই না? আলহামদুলিল্লাহ। অনেক মাদ্রাসা ছাত্র দেখা যাচ্ছে, তালেব ইলমরা। আমরা তো বেশ আর কম সবাই কোরআন পড়তে পারি, তাই না? কিন্তু আমাদের মতো এক শ্রেণীর ভাইরা আছে যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটি পড়ে, অথবা কোথাও পড়ে না, এমনও কিছু ছেলে মেয়েরা আছে যারা কোরআন পড়তে পারে না শুদ্ধভাবে। এমন আছে কি না? তাহলে আমরা যে আলহামদুলিল্লাহ জামিয়া ইব্রাহিম মাদ্রাসায় আসতে পেরেছি, এই শুকরিয়া আদায় করতে হবে না আল্লাহর কাছে? অবশ্যই করতে হবে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে ওদের মতো রাখতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে নেক নজর তাকাইছেন বিধে আমরা এখানে আসতে পেরেছি। আর যদি আল্লাহ নেক নজর না তাকাইতেন তাহলে আমরা মাদ্রাসা আসতে পারতাম না। তাহলে হাদিসে কি বললেন? হাদিসে বলছে, ইন্নাল্লাযী লাইসা ফী জওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব, দিল জো খালি ইয়াদ হক সে আয় যাওয়া, দিল জো খালি याद हक से आए जावा, खाना शाइता है वो बेगुमा। যে অন্তরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত নেই, যে অন্তরের মধ্যে আল্লাহর জিকির নেই, যে অন্তর দিয়ে আল্লাহকে স্মরণ করে না, ও মুসলমান জাতি, ওইটা হলো বিরান ঘরের মতো। বিরান ঘরের মতো। বিরান ঘর বলা হয় একটা বিল্ডিং বেঁধেছে, অথবা একটা ঘর নির্মাণ করলো, ঘর নির্মাণ করার পর থেকে ওই ঘরের মধ্যে কোনো লোক বসবাস করে না, ওইখানে জঙ্গল হয়ে গেছে। এইভাবে মাকড়, ইঁদুর, সাপ, এইভাবে বিভিন্ন জীবাণু ওইখানে বসবাস করতেছে, আগাছা জমাই গেছে। ও মুসলমান জাতি, ওটা যেরকম ভয়াবহ, যে মানুষের অন্তরের মধ্যে কোরআন তেলাওয়াত নেই, আল্লাহর জিকির নেই, এই অন্তরটা বিরান ঘরের মতো। তাহলে বলুন তো, আমি যদি কোরআন হাদিস না জানি তাহলে আমি কি আল্লাহকে চিনতে পারবো না? বলেন, আল্লাহকে এলম ছাড়া চেনা যায় না। বলেন, আল্লাহকে এলম ছাড়া চেনা যায় না। আল্লাহকে চিনতে হলে আমাদের অবশ্যই এলম, কোরআনে এলম, হাদিসে এলম আমাদের অবশ্যই লাগবে, ঠিক কি না? তাহলে আমরা আল্লাহকে চিনতে পারবো।
আল্লাহর ইবাদত করতে পারবো। যেমন নাকি আলহামদুলিল্লাহ আপনারা যারা মাদ্রাসায় এসেছেন অথবা যারা মাদ্রাসাকে মুহাব্বত করেন অথবা যারা তাবলিগে গিয়েছেন, অনেকে আমরা কোরআন পারি, অনেকে কি কোরআন পারি না। ওসা আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা কারিনিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। পৃথিবীর মধ্যে এমন এমন কিছু লোক আছে যারা কোরআন তেলাওয়াত করে সওয়াবের আশায় কোরআন তেলাওয়াত করে অনেকে ভুল সহি শুদ্ধ নয়, লাহানে জলি লাহানে খফি, এগুলো কোনো লেহাজ নাই, অর্থাৎ কি লাহানে জলি করে খফি না। তাহলে জলি যদি হয়ে থাকে নামাজও হবে না। জলি কাকে বলা হয়? আমরা মাদ্রাসার ছাত্র অনেকে পড়ছি না কিতাবের মধ্যে, অর্থাৎ এক হরফের জায়গায় অন্য হরফ পাঠ করা। এক হরফ যাও যদি অন্য হরফ যদি পাঠ করে তাহলে নামাজ হবে না। নামাজ হবে, কারণ নামাজের মধ্যে কোরআন শুদ্ধ করে পড়া ফরজ। বলেন, নামাজে কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করা ফরজ। ও মুসলমান জাতি, এমন 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 মুসলমান আছে যারা কোরআন তেলাওয়াত শুদ্ধ তো দূরের কথা, এক হরফ জায়গায় আর হরফ পড়ে, এক হরফ জায়গায় আর হরফ তো দূরের কথা পড়তেও পারে না। আছে কি নাই? তাহলে এরও দাবি করে মুসলমান, আমরাও দাবি করে মুসলমান, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, আমি আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহকে ভয় করা প্রয়োজন দরকার। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কাটে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কাটে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাহলে আল্লাহ, অথবা আমরা মুসলমান, এখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে কোনো কাফের মুশরিক বেদিনকে আল্লাহ বলে নাই, বলছে আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ বলছেন আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারে ভয়? আল্লাহকে ভয় করো। তা আল্লাহর ভয় যে মানুষের অন্তর আছে সে কি গুনাহ করতে পারে? বলেন, আর কে তরসত হক তাকওয়া গজিদ, আর কে তরসত হক তাকওয়া গজিদ, তসদাল ওয়াইজিন ওয়া ইনসু হার গদিদ, তসদাল ওয়াইজিন ওয়া ইনসু হার গদিদ। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় বিরাজমান করে, আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় নিয়ে যারা চলাফেরা করে, এদেরকে যদি বাঘও দেখে বাঘে ভয়ে ফালাই যায়, খারাপ জিনও দেখলে জিনও ফালাই যায়, ঠিক কিনা? আর কে তরসত হক তাকওয়া গজিদ, তরসদাল ওয়াইজিন ওয়া ইনসু হার গদিদ। যত খারাপ বস্তু হোক না কেন, যাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, আল্লাহর হুকুম নবীর তরিকা যারা মেনে চলে, ওদেরকে দেখলে জঙ্গলের বিষাক্ত সাপও পালায় যায়। জঙ্গলের বিষাক্ত সাপ তো দূরের কথা, বাঘ, যে বাঘে মানুষকে দেখলে খেয়ে ফেলে, ওই বাঘ পর্যন্ত পালায় যায়। শুধু তাই নয়, ভয়ানক জিন যারা আছে এদেরকে দেখলে ফালা যায়, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে ওইভাবে তৈরি করতে হবে। কিভাবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা। তাহলে আমরা সবাই ঈমানদার, আমরা ঈমানদারের পরে বলে আল্লাহকে ভয় করতে। তো আল্লাহর ভয় যদি থাকে তাহলে আমরা মিথ্যা কথা কীভাবে বলি? বলেন, চোখে অন্যান্য জিনিস কীভাবে আমরা দেখি? কিভাবে মুসলমানের সন্তানরা টিকটক আইডি তৈরি করে নিজেকে সারা বিশ্বে ভাইরাল করার জন্য বিভিন্ন টুট লেড়ে বিভিন্ন গায়িকাদের ছবি দিয়ে নিজের মাথাকে ওইখানে লাগিয়ে কিভাবে এগুলা করে, ঠিক না বেটে? তাহলে যাদের ভিতর আল্লাহর ভয় নেই এরা এগুলা করতে পারে। অথচ এই চোখ পর্যন্ত কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এ হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই টুট আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হ্যাঁ, এই যে শরীরের মধ্যে 3.5 হাত বড়ি,
360টা জোড়া আছে, এগুলা পর্যন্ত আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, ঠিক কিনা? তাহলে বাঁচার কোনো রাস্তা আমাদের আছে? বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। তাহলে কিভাবে আল্লাহকে ভয় করা দরকার? অথচ আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, নবী দেখি নাই, দেখছি, কিন্তু ওলামায়ে কেরামকে আমরা দেখতেছি, ওলে কেরামকে আমরা দেখতেছি, না দেখি আর হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করার নামই তো ঈমান। জান্নাত দেখি নাই, ঠিক কিনা? সব কিছু কিন্তু এই নয়ন দিয়ে দেখা যায় না, দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আল্লাহ রসুলের আশেক, যারা খাস আল্লাহ রসুল কি পাগল, ওরা কিন্তু স্বপ্ন যুগে দেখতে পায়, ঠিক কিনা? হাদিস আছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানামি, যে ব্যক্তি আমি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের মধ্যে দেখেছেন, সে অবশ্যই আমাকে দেখেছে। ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান আমার আকৃতি ধরতে পারে না। তারা আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি শয়তান ধরতে পারে না, ঠিক কিনা? তাহলে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতে হয়, তাহলে নবীর শানে বেশি বেশি দরুদ পড়তে হবে। কী করতে হবে? দরুদ কোনটা পড়বো আমরা? যেটা হাদিস আছে, আমরা যেটা নামাজে পড়ি এই দরুদটা আমরা পড়বো। এটা যদি লম্বা হয়ে যায়, তাহলে আমরা কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার পড়েন, 100 বার পাঠ করেন। আমরা যে যত সুন্নতের মধ্যে মজবুত থাকবো, যত আমরা আমলের মধ্যে মজবুত থাকবো, তাহলে অবশ্যই অবশ্যই একদিন আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখা দিবে, যদি আমরা সুন্নতের অড়ল থাকি। একদিন না, মাদ্রাসায় গেলে টুপি পরবো, মাদ্রাসায় মাহফিলে গেলে ইসলাহি যদি মাহফিলে যাই পাঞ্জাবি পরবো, মিসক করবো, নামাজ পড়বো, আর পড়বো না, এটা না। মাদ্রাসায় গেলে আমরা 10 টাকানা বিষয়ে খানা খাবো, ঘরে খাবো না, সেটা নয় ভাই। দাইমি সুন্নত যারা পালন করবে, যারা আল্লাহর খাঁটি আশিক রসুল, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়া খাঁটি আশিক রসুল হওয়া যায় না, বলেন। এরপরে সুন্নত যেগুলো আছে 5 ওয়াক্ত নামাজের সাথে একটা আছে মুআক্কাদা, যেমন নাকি জোহরের আগে সুন্নতটা মুআক্কাদা অবশ্যই পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। এরপরে ফজরের আগে 2 রাকাত সুন্নত মুআক্কাদা পড়তে হবে। বাকি আসরের পূর্বে, এরপরে এশারের নামাজের পূর্বে যেগুলো সেগুলো হলো জায়দা, পড়লে সওয়াব, না পড়লে কি গুনাহ নাই। কিন্তু যারা আশিক রসুল, আল্লাহ রসুলকে ভালোবাসে, এরা অবশ্যই জায়দাগুলো পড়বে। কারণ আমাদের ফরজের মধ্যে যদি কোনো ঘাটতি হয়, কি হয়? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নত দিয়া আমাদের যেগুলো নফল নামাজ আছে এগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবে। কি করবে? কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাবান্দি কি নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে বান্দাবান্দির সর্বপ্রথম নামাজের কি হিসাব নেওয়া হবে। যার নামাজ ঠিক থাকবে তার সমস্ত ইবাদত ঠিক থাকবে, যার নামাজ বেঠিক হয়ে যাবে তার সমস্ত ইবাদত কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা যারা এখানে এসেছি, শুধু আমরা ওয়াজ এদিক দিয়ে শুনবো, ওদিক দিয়ে চলে যাবে, এটা হতে পারে না। আমল নিয়ে শুনবো, যেহেতু এখানে অনেক উলামায়ে কেরাম এসেছেন, খাস করে উজানের পীর সাহেব হুজুর আশিক ইলাহি সাহেব হুজুর এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহওয়ালা এবং আল্লাহর খাস বান্দা, ওলি যে কোনো ব্যক্তি হতে পারে না। আল্লাহ যাদেরকে কবুল করে আরে আল্লাহর ওলি হয়। আমিও চেষ্টা করলো আল্লাহর ওলি হতে চাইলে হতে পারবো না, কারণ আল্লাহর ওলি যদি হইতে হয় কমপক্ষে জানেন পড়ার মতো আপনার কি এলাম থাকতে হবে, ঠিকই না? এখন তো আল্লাহর ওলির অভাব নাই। এইরকম লম্বা চুল লাগলে, নামাজ তো না পড়লে, বুঝো নাই, লাল সালো বাড়াইতে পারলে এগুলো আল্লাহর ওলি। ওদিকেও যাচ্ছি না, কারণ এগুলো হলো ইসলাহি মাহফিল, এগুলাতে কথা বলতে খুব হুঁশিয়ার। যেহেতু হুজুর চলে এসেছেন, আমাকে যেহেতু অল্প সময় দিয়েছে, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি।